নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে মেরি বিস্কুট দিয়ে কেক শেয়ার করছি। আজকের এই কেকটি আপনারা খুব সহজে গ্যাসের চুলায় ও কড়াইতেই তৈরি করে নিতে পারেন। এখানে আমি 15টি মেরি বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলো এইভাবে ভেঙে নিচ্ছি। এরপর বিস্কুটগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি। বিস্কুট গুঁড়ো করে নেব। বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে একটি পাত্র নিয়েছি, ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে আমার লাগবে দুটো ডিম নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো। এরপর মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটে নেব। এভাবে প্রায় 5 মিনিট ধরে এভাবে ফেটে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। আবারও ফেটে নেব ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব ভালো করে। আবারও ফেটিয়ে নিতে হবে ভালো করে। এইভাবে মোলায়েম করে ফেটে নিতে হবে। এরপর নিয়েছি এখানে 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এরপর চালনি দিয়ে চেলে নিচ্ছি এইভাবে। এরপর নিয়েছি 1 কাপ দুধ। ভালো করে মিশিয়ে নিব সমস্ত উপকরণ। এরপর দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা। মিশিয়ে নিব ভালো করে। যতক্ষণ মোলায়েম ব্যাটার না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এরপর এখানে একটি সিলভারের বাটি নিয়েছি। তেল ব্রাশ করে নেব বাটিতে। পুরো বাটিতে ভালো করে তেল লাগিয়ে নেব এভাবে ব্রাশের সাহায্যে। এরপর ময়দা দিয়ে দিলাম বাটিতে 1 চামচ। ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব এভাবে। বাটির পুরো গায়ে লাগিয়ে নেব। এরপর বাটিতে কেকের ব্যাটার দিয়ে দিব। এরপরে এইভাবে একটু ঠুকে নেব যাতে কেকের ব্যাটারটা বসে যায় ভালো করে। এরপর কেকের উপরে আমি আমন্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন।
এখানে আমি কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হতে। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর বাটি বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 45 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 45 মিনিট পর ফিরে এলাম। কেকটা কতটা সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে দেখে নেব কেকটা পুরোপুরি কুক হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন চাকুর গায়ে একটুকু লেগে নেই, তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে তৈরি। এরপর নামিয়ে নেব। বাটি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর ছাড়িয়ে নিব চাকু দিয়ে সাইডগুলো। এরপর ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেক। কম খরচে এইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। দারুণ স্বাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য। আর আজকের কেকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কে কী রেসিপি পেতে চান অবশ্যই জানাবেন। কতটা স্পঞ্জি কেক হয়েছে দেখিয়ে দিচ্ছি কেটে। কতটা নরম তুলতুলে হয়েছে কেকটা দেখে বুঝতেই পাচ্ছেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন।